আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ব্যস্ততার কারণে রেগুলার হয়তো ভিডিও দেওয়া হচ্ছে না, তবে আমি 3 যে খণ্ড রয়েছে ব্যতিক্রমের ইজি ক্লাসে টোটাল মাস্টার্স ফাইনাল রাষ্ট্রবিজ্ঞানে, তো আমি সবগুলোরই ভিডিও নিয়ে কথা বলেছি। তো আমি বলেছিলাম যে বাংলাদেশের দলীয় রাজনীতি নিয়ে কিছু কথা বলবো। তো আমি একটি কথা আগে বলেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস সেটা খুব একটা আপডেট করা হয় না, অনেক বছর পর পর। এই যে এখন যে সিলেবাসটা চলতেছে এটা 12-13 সালের সিলেবাস, মেবি আমার যদি ভুল না হয়ে থাকে। তো এটার অধ্যায় 1 হলো রাজনৈতিক দল তত্ত্বসমূহ এবং বিভিন্ন বিষয় দেখেন মিসেলস লা পালামা বা বিএলএ নেই। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে দলীয় ব্যবস্থা বা বহুদলীয়, দ্বিদলীয় ব্যবস্থা, একদলীয় ব্যবস্থা। তৃতীয় হচ্ছে রাজনৈতিক স্বার্থাগোষ্ঠী এবং সুশীল সমাজ, পৌর গোষ্ঠীর মধ্যে আন্তঃযোগাযোগ। আর চতুর্থ অধ্যায় হচ্ছে আইনসভা, রাজনৈতিক দল, আনুষ্ঠানিক ভূমিকা ও আইনগত মীমাংসা। আর পঞ্চম অধ্যায় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল। তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু বাংলাদেশের দলীয় রাজনীতি, তো সব ধরনের দলের কার্যক্রম বা উৎপত্তি, উত্থান, পতন, অবস্থান সব কিছুই এখানে উল্লেখ থাকার কথা। যতটুকু 12-13 সাল পর্যন্ত তারা যদি আপডেট থাকতো, তারপরেও মনে করি যে সব কিছুই এখানে থাকার আমি আশা করেছিলাম আর কি। বাংলাদেশে যে বড় বড় রাজনৈতিক দল রয়েছে, তো সেই ক্ষেত্রে এইখানে এই প্রশ্ন বা এই সিলেবাসে কতটুকু পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীরা মানে কত কিছু করতে পারবে বর্তমানে। তো এইখানে একটি মাত্র দল সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা করা আছে, তো আমি আর গেলাম না ওই ভিতরে। তো অন্যান্য যে দলগুলো রয়েছে, তো সেই ক্ষেত্রে বিয়ে, তবে ছোটোখাটো টুকটাক থাকতে পারে প্রশ্ন, তবে ম্যাসিভ কোনো কিছু তেমন বিস্তারিত নয়। তো আমরা ডিগ্রিতে রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন দল সম্পর্কে মোটামুটি জেনেছিলাম। জাতীয় পার্টি, জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা, জিয়াউর রহমান, হুসেন মোহাম্মদ এরশাদ, এদের কার্যক্রম তো মোটামুটি একটা ছিল, আমার মনে আছে এখনও। তবে এইখানে এই বাংলাদেশের দলীয় রাজনীতি আলাদা একটা সাবজেক্ট হওয়ার পরেও বা একটা পূর্ণাঙ্গ বিষয়কট সম্পর্ক থাকার পরেও এখানে শুধুমাত্র একটি দল সম্পর্কে মোটামুটি বিস্তারিত বলা হয়েছে। তবে আমাদের এই সিলেবাস থেকে আমরা আশা করি যে মোটামুটি বড় দলগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো, যেটা আমাদের পরবর্তী কেরিয়ার বা চাকরির ক্ষেত্রেও কিছুটা হয়তো আমাদের কাজে লাগতে পারে। তো সেটাই আমার কথা। আমি কোনো দলীয় বা রাজনৈতিক কোনো কথা বলতেছি না, তো যা বলতেছি জানা এবং শেখা। যেহেতু বাংলাদেশের এটা দলীয় রাজনীতি সাবজেক্ট, তো এখানে আমি আশা করেছিলাম যে কিছুটা হয়তো চেঞ্জ হতে পারে। তবে যদিও এটা বই কোম্পানি যারা তাদের ব্যতিক্রম, তাদের হয়তো ফল না, তারা ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসটা রয়েছে সেই আঙ্গিকেই তারা এইগুলা বা এই যে গাইডগুলো তৈরি করে বা বই তৈরি করে। তো সেই ক্ষেত্রে হয়তো সিলেবাসটাই আপ টু ডেট না, তো সেই জন্যে এইরকম অবস্থা। তো যাই হোক, এখন আমি চিন্তা করতেছি যে সিলেবাস আপ টু ডেট না হলে প্রশ্ন যদি এর ভিতরে যদি না করে, যদি অন্য কিছু করে না, সেটা হয়তো করে না জাতীয় বিশ্ববিদ্যালয়, এদিক দিয়ে ভালো আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইটা আমি আগের থেকে বই কেনার আগের থেকে বা ভর্তি হওয়ার আগের থেকে যখন জানি যে এই সাবজেক্ট রয়েছে বাংলাদেশের রাজনীতি বা দলীয় রাজনীতি, তো সেই ক্ষেত্রে আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে সব দল সম্পর্কে, তো আমার নিজের পাঠ্য বই বা একাডেমিক যেহেতু আমরা শেষ করতেছি পড়াশোনা, যাই হোক অনেক বছর ধরে লেগে আছি বা জীবনের প্রায় অর্ধেকই চলে গেল এইভাবে, তবে পড়াশোনা শেষ হয়নি। তো যাই হোক, ভাবলাম যে লাস্টে শেষ ভালো যা সব ভালো, তো সব কিছু আমাদের একটু মোটামুটি একটা আইডিয়া হলো। কিন্তু যাই হোক, সেই ক্ষেত্রে আমি হতাশ হয়েছি। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস খুব একটা আপ টু ডেট না, মানদাত্তার আমাদের সিলেবাস নিয়েই করতে হবে। তো যাই হোক, এখানে সকল দলগুলো যদি সমান মোটামুটি কাছাকাছি স্পেস পেতো তাহলে ভালো হতো জিনিসটা। তো যাই হোক, এটা করেনি। পরবর্তীতে আমরা আশা করি যে এটা সিলেবাসটা সংশোধন বা আপডেট করবে এবং পরবর্তী যারা আমাদের আসতেছে তারা শিখতে পারবে। আসলে শেখার তো কোনো শেষ নেই। তো যাই হোক, আশা করি সেটা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় বা বই কোম্পানি সকলে বিবেচিত হবে।
তো আপনারা যারা বই কিনেছেন তারা মোটামুটি যা সিলেবাস রয়েছে, যা পড়া রয়েছে সেটাই পড়তে থাকেন ভালো করে। তো বাকিটা আল্লাহ ভরসা। তো সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।